আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে বলছি। বলেন। মাশাআল্লাহ। আমার প্রশ্নটি হচ্ছে, অনেকেই বলে থাকে ভাগ্যের লিখন না যায় খণ্ডন। এ কথা কতটুকু সত্য? একেবারে সত্য। ভাগ্যে যা লেখা আছে, কিন্তু জানেন না তো আপনি ভাগ্যে কি লেখা আছে। ভাগ্যের লিখন না যায় খণ্ডন, কথা ঠিক, কিন্তু এর উপর ভিত্তি করে ভাগ্য লিখন না যায় খণ্ডন, সুতরাং আমি কিছু কাজ করব না, এমনটা কি করবেন তো মূর্খ হবেন। হ্যাঁ, না মোটেই না, এটা জায়েজ না, হারাম। ভাগ্যে যা আছে তাই হবে, কিন্তু আমার কর্ম আমাকে করে যেতে হবে। দুনিয়ার ক্ষেত্রে তো করছেন। তাহলে দিনের ক্ষেত্রে এক শ্রেণীর মূর্খরা করে কি, ভাগ্যে যদি জান্নাত থাকে পেয়ে যাবে, ভাগ্যে যদি হেদায়েত থাকে তো পেয়ে যাবো, হেদায়েতের চেষ্টা করবেন না, জান্নাত যাওয়ার চেষ্টা করবেন না। তো ভাগ্যে থাকলে তো আপনি রিয়ালও পেয়ে যাবেন, ডলার পেয়ে যাবেন, তো আমেরিকায় গিয়ে অনেকে বসে আছেন কেন? আপনি ঢাকা শহরে কেন থাকবেন? আপনি গ্রামে থাকেন। ভাগ্যে থাকলে শহরে ঘুমাবো, জি। আর আপনি পড়ে আছেন গ্রামে, হবে? কোনোদিন হবে না। ভাগ্যে থাকলে আমি ভালো হয়ে যাবো, তো ডাক্তারের কাছে কেন যাচ্ছেন? দুনিয়ার যেসব বৈধ মাধ্যম রয়েছে, উপায় উপকরণ রয়েছে, সেগুলি অবলম্বন করা ফরজ, অবলম্বন করা ফরজ। আর তকদিরের প্রতি ঈমানও ফরজ, দুটাই ফরজ। আল্লাহ বোঝার তৌফিক দান করে।